ফাইটা যায় ফাইটা যায়। কে আবার ফোন করলো? হ্যালো হ্যালো, কে বলতেছেন আপনি? এমনিতেই ছাত্রলীগের এবং আওয়ামী লীগের নেতা গেতার জব্দে বাঁচি না, কেবলমাত্র জেলখানায় আইছি, তাতেই দেও দেও। আগে তো তুমি বাইরে প্রত্যেকটা নেতাকে দিয়েছিলা, তখন তোমার লজ্জা লাগে নাই? এখন আবার চার দেয়ালের মাঝখানে 14 শিখের ভেতরে সবাইকে দিতে এত লজ্জা শরমের কি আছে? আগে তো গোপনে দিয়েছিলাম, তখন একটু শরম লজ্জা কম লাগতো। এখন 14 শিখের মাঝখানে দুইজন আবার পাহারাদার দাঁড়িয়ে থাকে, তাদের সামনে দিতে আমার একটু লজ্জা করে, এজন্য ঝামেলা। অত্যন্ত ভালো করেছে, খুবই ভালো করেছে। ছাত্রলীগ পোলাপান্ডা তোমাকে লুটে পুটে খাচ্ছে জেলখানায়, খুবই ভালো। রিমান্ডে নেওয়া লাগে, তাদের অস্ত্রই তোমাকে রিমান্ডে নেবে। আমার কি আরো সেই বয়সটা আছে যে আমি এত লোড নিতে পারবো? এত লোড আর নিতে পারি না তো, সেই বয়সটা আর আগের মতো নাই। আগে তো 20 জন 30 জনকে একে বিছানায় কন্ট্রোল করতে পারতাম। নিশিপল্লীর রানীরা আজকে দেশ শাসন করত, নিশিপল্লীর রানীরা আজকে নেতা খেতা হইতো। আজকে বুঝ ঠেলা কাকে কয়, কত ধানে কত চাল। জেলখানায় গেছস না, এইবার বুঝতে পারবি। ওদিকে আওয়ামী লীগের নেতা খেতারা তোকে অস্ত্র দিয়ে করবে, আর এদিকে প্রশাসনের লোক তোর পেছনে বড় বড় ডিম দিবে রাজহাঁসের। কেন যে আওয়ামী লীগ করতে গিয়েছিলাম আমি? এই নিশিপল্লী রানী নিশিরাতে মানুষের বাসায় গিয়ে গিয়ে কাজ করতাম, আর ওই যে শিল্পীগিরি করে খাইতাম, ওইটাই ভালো ছিল। তোদের দুর্গতি এখানেই শেষ নয়, আরো অনেক কিছু বাকি আছে। এতদিন জনগণকে চুষে খেয়েছিলি, এবার প্রশাসন তোদেরকে চুষে খাবে ইনশাআল্লাহ। আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা একদিন ধরা পড়বে। ভাই আর পিনিক দিয়েন না ভাই, এমনিতেই মাথা গরম। এমনিতেই আমাকে আওয়ামী লীগের নেতা খেতাদের ছেলের মধ্যে ঢোকাই দিছে। তারা আমাকে বাঘের মতো ধরেছে, ধরে বলতেছে আজকে রাতে হবে অমুক তমুক। মাথা আমার নষ্ট। আমি বলতেছি ভাই, আগে তো দিয়েছিলাম আপনাদেরকে একলা একলা, একসাথে এতজনকে দিলে আমার জীবন থাকবে? খুব ভালো হয়েছে, ভুল হয়েছে যে আওয়ামী লীগের বুড়ো বুড়ো নেতাদের ছেলের মধ্যে না দিয়ে তোকে দেওয়া লাগতো কোথায় জানিস? ছাত্রলীগের যে নেতা কেতা ধরা পড়ছে সেই ছেলের মধ্যে। তাও ভালো, ইয়াং জেনারেশনের টুপ করে 2 মিনিটে কাজ হয়ে যায়, কিন্তু এই বুড়া বেটারদের 25 মিনিটেও কাজ হয় না। এজন্য তো ঝামেলা। কি যে করব, মাথা আমার নষ্ট। এর চাইতে মরণই ভালো। তোদের মতো লোকদের মরণ খুব ধীরে সুস্থে হবে না, তোদের মরণ হবে এত নিকৃষ্ট ভাবে যা বলার বাইরে। বুঝতে পেরেছিলি এখন আমি কি বলতে চাচ্ছি? বুঝেনি? তোদের মরণ আসলে কুত্তা এবং শিয়ালেও জানাজার করবে না। আবার না মানে হ্যালো, তুমি কে বলতেছো? তুমি আমাকে এইসব কেন বললা? আমার মাথা নষ্ট করে দিলা। টেনশনে বাঁচি না, তার উপর আবার ভয় দেখাচ্ছ। পেটিকোট নষ্ট করে ফেলেছি। সবে মাত্র ধরা খাইছিস, প্রতিটা দিন তোর জাহান্নামের এক একটা দিন চলে যাবে। আওয়ামী লীগের নেতা খেতারা এদিকে তোকে চুষবে, আর ওদিকে প্রশাসনের লোক তোর পেছনে ডিম দেবে। তোর রেগুলার শাস্তি এটাই। আল্লাহ বাঁচাও, আল্লাহ আল্লাহ বাঁচাও, আল্লাহ আল্লাহ বাঁচাও, বাঁচাও মোরে আল্লাহ। ফাইটা যায়, বুকটা চিরি যায়, বুকটা সারকার হইয়া যায়। ফালতু মেয়ে কোথাকার, ওই মুখে আল্লাহ তাআলার নাম নিবি না। তুই হচ্ছিস জারস, তুই হচ্ছিস পতিতালয়ের একজন মেয়ে, তুই হচ্ছিস নিশিপল্লীর রানী। তোদের মুখে আল্লাহ তাআলার নাম মানায় না। বুঝ ঠেলা রাখলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে, অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর ভিডিও শেয়ার করতে ভুলবেন না। এরকম অ্যামেজিং ভিডিও আমি আমার চ্যানেলে সবসময় আপলোড দিয়ে থাকি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, হ্যাঁ। আর সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখা হবে এরকম অ্যামেজিং এবং হাসির ভিডিও না। আবারও আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।